বিষয়টি আহ, আপনার স্ট্যাবলিশ করেছেন সরকারি ভাবেই যে আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয় তার সঙ্গে একমত বা সহমত পোষণ করেছেন যে স্যাংশন হতে পারে দুর্নীতি নিরোধে একটা বড় হাতিয়ার। এরপরে যেটি আমরা লক্ষ্য করলাম, ডোনাল্ড লু মহোদয় ফিরে গিয়ে আপনার যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে কিন্তু বিশদভাবে আবারও ইঙ্গিত করেছেন যে এই দুর্নীতি নিরোধে স্যাংশন হতে পারে একটা বড় হাতিয়ার, এবং এই হাতিয়ারটিকেই তারা আপনার গ্রাইন্ড করবেন ভীমের সেই গদার মতো। দেখুন, আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন তাতে মনে হবে যে ডক্টর মতিউর রহমান তিনি কোথায় অবসরে চলে গেছেন। না, তিনি অ্যাক্টিভ সার্ভিসে আছেন। এনবিআর এ তিনি গুরুত্বপূর্ণ পদে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং যে ট্রাইব্যুনাল সেটা ভ্যাট এবং অন্য শুল্ক বিষয় সেটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট যিনি ছিলেন হুমায়ুন সাহেব, তিনি পিএইচডি করেছেন এবং তার পিএইচডি এক্সামিনার ছিলাম আমি, সেই কারণে এই বিভাগটি সম্পর্কে আমার ধারণা আছে। আর আমার প্রয়াত শ্বশুর মহাশয় তিনি 2 টার্মে এনবিআর এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং আপনার জাস্টিস শাহাবুদ্দিনের যে ক্যাবিনেট সেখানে মন্ত্রীর মর্যাদায় তিনি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন যখন করছিলেন তখনও এনবিআর তার দায়িত্বভুক্ত ছিল। তো সেই কারণে এনবিআর সম্পর্কে আমার সম্যক ধারণা আছে। ঢালাও ভাবে সবাইকে আপনার গালিগালাজ করা সঙ্গত হবে বলে আমি মনে করি না। এখন পর্যন্ত এনবিআর এর মতো প্রতিষ্ঠান আপনার কর সৃজন করতে পারছে মূলত সৎ কর্মকর্তারা এখনো দায়িত্বে আছেন। সেই কারণে এক্সেপশন, ব্ল্যাক শিপ আপনি যে কোনো পেশায় খুঁজে পাবেন, হয়তো সংখ্যায় কম আর বেশি এমনটি বলা যেতে পারে। এখন আপনার যে কার কাছে নালিশ করবে এই প্রশ্নটা যেহেতু এসছে, সেই জন্য আসলে নালিশ করার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। কারণ রিচার্ড নেফিউ মহোদয়, যিনি গ্লোবাল কোঅর্ডিনেটর মার্কিন এই অ্যান্টি করাপশন ড্রাইভে, তিনি সশরীরে তার প্রশ্নমালা নিয়ে হাজির হয়েছিলেন ঢাকায়, সোজা চলে গিয়েছিলেন দুদকে, এবং দুদকের যিনি সচিবিক দায়িত্ব পালন করছেন তার সঙ্গে মিলিয়ে নিয়েছেন তার হোমওয়ার্কটা, এবং তিনি কনভিন্সড হয়ে নিশ্চিত হয়ে চলে গিয়েছিলেন আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়ের কাছে, এবং তাকে নিয়ে প্রেস ব্রিফ করে যে বিষয়টি আপনার স্ট্যাবলিশ করেছেন সরকারি ভাবেই যে আমাদের সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয় তার সঙ্গে একমত বা সহমত পোষণ করেছেন যে স্যাংশন হতে পারে দুর্নীতি নিরোধে একটা বড় হাতিয়ার। এখন তিনি ফিরে গিয়ে আমাদের সাবেক সচিব বা অতিরিক্ত সচিব মিত্র মহোদয়ের যে অ্যাসেট প্রায় $5 মিলিয়ন সেটি নিয়ে খোঁজ খবর যখন করা শুরু করেছেন, এটা তখন আমাদের কমিউনিটি মিডিয়াতে চলে এসছে দেশের বাইরে, এবং গোটা দশেক এরকম প্রবাসী যারা আছেন তাদের অনুসন্ধান শুরু হয়েছিল। এবং বাংলাদেশে আপনি ধরে নেওয়া হয়েছিল যে আপনার সেই 7 জানুয়ারি নির্বাচনের পরের দিন 8 জানুয়ারি একটি দায়সারা এক প্যারাগ্রাফে যে স্টেটমেন্টটা স্টেট ডিপার্টমেন্ট হাজির করেছিল যে নির্বাচনটি ফ্রি ফেয়ার হয়নি, সেই পর্যন্তই তারা তাদের দায় বা দায়িত্ব শেষ করেছেন। কিন্তু জেনারেল আজিজের ব্যাপারে স্যাংশন বা এক ধরনের ইন্ডিকেশন প্রদান করে মার্কিন সরকার এটি জানান দিয়েছে যে তারা ভুলে যাননি পুরো বিষয়টা, এবং দে আর অ্যাক্টিং এন্ড পার্সুইং দেয়ার পলিসি। এবং এরপরে যেটি আমরা লক্ষ্য করলাম, ডোনাল্ড লু মহোদয় ফিরে গিয়ে আপনার যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে কিন্তু বিশদভাবে আবারও ইঙ্গিত করেছেন যে এই দুর্নীতি নিরোধে স্যাংশন হতে পারে একটা বড় হাতিয়ার, এবং এই হাতিয়ারটিকেই তারা আপনার গ্রাইন্ড করবেন ভীমের সেই গদার মতো। এবং এই একটা ভীমের গদাই যথেষ্ট। আপনার লঙ্কার বানর যখন যেখানে বসে সেখানে আগুন লাগে, সেরকম একটা পরিস্থিতি সম্মুখীন হয়েই আসলে ডিউ রেসপেক্ট পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 পৃষ্ঠার স্টেটমেন্টটি হাজির করা হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে তাদের যে গৌরব ইতিহাস
যেই স্বাধীনতা যুদ্ধে অবদান এবং অন্যান্য সময় তারা যে ভূমিকা রেখেছেন জানবাজি করে, সেই বিষয়গুলো যাতে জনমনে তাদের ব্যাপারে বিভ্রান্তি তৈরি না হয়। কিন্তু বিষয় সেটি হচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ফ্রেমওয়ার্কে সীমাবদ্ধ ভাবে আপনার চিন্তা করলে চলবে না। এটা কিন্তু গ্লোবাল একটা পার্সপেক্টিভ আছে এবং গ্লোবালি বিষয়টা এখন আমাদের আওতার একটি বাইরে কিন্তু চলে গেছে, ওয়াইল্ড ফায়ার। এবং সে কারণেই আপনার ডোনাল্ড লু মহোদয় যে সর্বশেষ ইন্টারভিউটা খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের পলিসি মেকারদের আমি আহ্বান করব সেটি বুঝবার, পাঠ করবার, তাহলে তারা তাদের সমক উপলব্ধি ঘটবে এবং তখন তারা বিএনপি আর এই জামাতের এই ফ্রেমওয়ার্কের বিষয়টা নিয়ে সীমায়িত করবেন না। আমরা যুক্তরাষ্ট্র তো আরো অনেক কিছু হচ্ছে, এই কারণেই আপনার এই মাতামাতিটা, এটা কিন্তু ভুলে গেল যে আমরা নিজেদের ন্যাশনাল বাউন্ডারির মধ্যে কনফাইন্ড একটা বিষয় ভাবলে চলবে না, যে দেশের অভ্যন্তরে একটা বিষয়, এটা গ্লোবাল একটা ইস্যু, এই অ্যান্টি কারাপশন রাইটটা। আমি সেই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ। আর এনপিআর এর তো একটা আছে, দুদকের এনপিআর, মানে এনপিআর এর ব্যাপারে একটা দর্শক তো খারাপ বলেনি, অনেকেরই আছে যে এনপিআর এ ঢুকা মাত্র ঢুকছেন। বিশেষ করে আপনি মতিউর রহমানের যদি জব হিস্ট্রি দেখেন, তাহলে উনি ঢুকেছেন এই উদ্দেশ্য নিয়ে যে এনপিআর এ ঢুকলে মানে কোটি কোটি টাকা, এই পরিমাণ টাকার মালিক উনি হতে পারবেন জেনেই কিন্তু উনি জবে ঢুকেছেন। তো বিষয়টা আসলে আপনি সার্ভিসের কথা বলছেন, মানে ট্যাক্সেশন সার্ভিসের কথা বলছেন। এনবিআর তো একটা প্রতিষ্ঠান, সার্ভিস নয় আপনার ওই অর্থে, মানে কাডার অর্থে। ট্যাক্সেশন সার্ভিসে তিনি নিজের মতো করে প্রেফারেন্স দিয়ে সেখানে প্রবেশ করেছেন এবং তার ক্যারিয়ার তিনি গঠন করবার চেষ্টা করেছেন। ধন্যবাদ। দেখুন, আমরা যতটুকু জেনেছি যে ভারত সফরের পরে তিনি চীন সফরে যাবেন। একটি সফরের সঙ্গে আরেকটি সফরের সম্পর্ক অনেকেই অনুমান করবার চেষ্টা করছেন এবং এই তিস্তা প্রকল্প একটা বড় ইস্যু, বোন অফ কন্টেনশন বলা যেতে পারে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হচ্ছে আমাদের ইমিডিয়েট নেইবাররা এবং এরা হয় রিজিওনাল শক্তি অথবা পরাশক্তি। তো ফলে আপনার শ্যাম রাখি না কুল রাখি এরকম একটি অবস্থার মধ্যে আমরা এসে নিপতিত হয়েছি। সেই কারণেই সরকার প্রধান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সফরে উদ্যত হয়েছেন, এটা বলা যায়। ধন্যবাদ।